আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লোরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সরকারি প্রচারণা, নিরপেক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন। করিমগঞ্জে 10,000 হেক্টর জমিতে বড় আবাদ রোপণ শেষের পথে। আপিলে মনোনয়ন ফিরে পেয়েছে কিশোরগঞ্জ 4 খায়রুল ইসলাম ঠাকুর। শিপার কাউন্সিল অফ বাংলাদেশের উদ্যোগে করিমগঞ্জে 250টি কম্বল বিতরণ। বাংলাদেশ সহ 75টি দেশের জন্য ভিসা দেওয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। বিপিএল ম্যাচ স্থগিতকে কেন্দ্র করে মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটিলের বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ব্যাপক প্রচারণায় নেমেছে অন্তর্বর্তী সরকার। ভোটের মাত্র 1 মাস আগে সরকারের এই সক্রিয় অবস্থান নির্বাচন ও গণভোট উভয় প্রক্রিয়ারই নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষক ও আইন বিশেষজ্ঞরা। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট গ্রহণের পাশাপাশি 4টি গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোট হ্যাঁ ভোটের পক্ষে জনমত গড়তে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিডিও বার্তা ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক নির্দেশনার মাধ্যমে প্রচারণা জোরদার করেছে। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে প্রায় 10,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হচ্ছে। উপজেলার 11টি ইউনিয়ন সহ পৌরসভায় পুরো দমে চলছে চারা রোপণ সহ মাঠ পর্যায়ের কাজ। কৃষি বিভাগ জানিয়েছে প্রচণ্ড শীতের কারণে কিছুটা ভোগান্তি হলেও এখন পর্যন্ত প্রায় 80% জমিতে রোপণ সম্পন্ন হয়েছে। করিমগঞ্জে বোরো ধানই প্রধান ফসল। উপজেলার অধিকাংশ জমি ফসলি হওয়ায় এখানকার কৃষকদের কাছে বোরো আবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতের কোনকোনে সকালে কৃষকদের মাঠে কাজ করতে দেখা যাচ্ছে। কেউ জমিতে পানি ধরে রাখছেন, কেউ হাল চাষে ব্যস্ত, আবার কেউ চারা রোপণে মগ্ন। তবে সার ও ডিজেলের দাম বাড়ায় উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকেরা। কৃষি বিভাগ বলছে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হচ্ছে। করিমগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা অপূর্ব চন্দ্র ধর বলেন, চলতি মৌসুমে উপজেলায় 9,860 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 47,155 মেট্রিক টন চাল। এতে হাইব্রিড ও ফসি ও স্থানীয় জাতের ধান অন্তর্ভুক্ত রয়েছে। আপিলে মনোনয়ন ফিরে পেয়েছে কিশোরগঞ্জ 4 ইটনা মিঠামুই নষ্টগ্রাম সংসদীয় আসন 165 বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মনোনয়ন জমা দেওয়া খায়রুল ইসলাম ঠাকুর। 3 জানুয়ারি শনিবার কিশোরগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বাংলাদেশ খেলাফত মজলিসের খায়রুল ইসলাম ঠাকুরের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের বাতিল করে দেন। আজ আপিলে তিনি মনোনয়ন ফিরে পান। করিমগঞ্জে শীতার্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে শিপার কাউন্সিল অফ বাংলাদেশ। সংগঠনটির উদ্যোগে 15 জানুয়ারি বৃহস্পতিবার সকালে করিমগঞ্জ বাজার পাঠ মহলে আনুষ্ঠানিকভাবে 250টি কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মাহবুব রহমান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিপার কাউন্সিল অফ বাংলাদেশের সহ সভাপতি গণেশ চন্দ্র সাহা। এছাড়া উপস্থিত ছিলেন করিমগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর মোহাম্মদ মাসুদ আলম, ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল মান্নান আবুল, ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ মুস্তাকুজ্জামান মুস্তাক, পাট ব্যবসায়ী জীবন কুমার রায় এবং বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণ সাহা। আরও উপস্থিত ছিলেন করিমগঞ্জ বাজারের অন্যান্য ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। বিশ্বের 75টি দেশে নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশেও আছে। 14 জানুয়ারি সংবাদ মাধ্যম ফক্স নিউজ এই তথ্য জানিয়েছে। প্রথমে কয়েকটি দেশের নাম প্রকাশ করেছিল ফক্স নিউজ, পরবর্তীতে তারা জানায় এতে বাংলাদেশও আছে। আগামী 21 জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। ফক্স নিউজ জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় 75টি দেশের কনসুলার অফিসে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। এতে বলা হয়েছে মন্ত্রণালয় বর্তমান ভিসা প্রক্রিয়ার যাচাই বাছাই প্রক্রিয়া পুনর্নিরীক্ষণ করবে। এ সময় যেন এই 75 দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়। এবার কনস্ট্রাকশন জোন খেলার খবর।
বিপিএল এর খেলা মাঠে না গড়ানোকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের বাইরে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বেগতিক দেখে সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বৃহস্পতিবার দুপুরের পর এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্রিকেটারদের বয়কটের কারণে বাংলাদেশের প্রিমিয়ার লিগের নির্ধারিত 2টি ম্যাচ স্থগিত হয়ে যায়। দুপুরে খেলা দেখতে আসা শত শত বিক্ষুব্ধ সমর্থক স্টেডিয়ামের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এক পর্যায়ে তারা স্টেডিয়ামের সামনে থাকা বিসিবির বিভিন্ন স্থাপনার ভাঙচুর চালায়। এ সময় বিপিএল এর বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হয় এবং স্টেডিয়ামের ভেতরে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে উত্তেজিত জনতা। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত স্টেডিয়ামের এলাকায় অবস্থান নেন এবং উত্তেজিত দর্শকদের সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। বর্তমানে স্টেডিয়াম ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।